দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের বেহাল রাস্তার অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় নবগ্রামের 5 গ্রামের ঘোষপাড়া সিনেমা হল হয়ে পোস্ট অফিস পর্যন্ত তা নিয়ে 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান সালমা ইয়াসমিনকে প্রেস মিট করে। সেই প্রেস মিটে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা ওজিফা বেগমকে নিয়ে বলতে শোনা যায়। এর পরিপ্রেক্ষিতে পাল্টা প্রেস মিট করেন তৃণমূল কংগ্রেসের 5 গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল। তিনিও উন্নয়নের প্রশ্নে প্রধানকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন এবং তৃণমূল কংগ্রেসের 5 গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল প্রেস মিটের মধ্যে আর কি বলেছেন শুনবো এবার আমাদের চ্যানেলে। মুর্শিদাবাদ থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ। দেখুন, রাস্তা জেলা পরিষদ করবে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত 3টি স্তরই করবে। তবে দুর্ভাগ্যবশত 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত কংগ্রেস এবং সিপিআইএম জোট পরিচালিত। তো উন্নয়ন তো তারা করতে জানে না, উন্নয়ন তাদের রক্তে নাই। তারা সবে মিলে এসে লুটে পুটে খায়, এই নীতিতে বিশ্বাসী। উন্নয়ন করার ক্ষমতা আমাদের আছে, আমরা উন্নয়ন করেছি। বিগত দিনে পঞ্চায়েত আমরা পরিচালনা করেছি। 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ যদি মাটিতে হাঁটবো ভাবে, তো কোনো বুথে হাঁটার জন্য অন্য বুথে যেতে হয় মানুষকে, মাটিতে হাঁটার জন্য আমরা ঢালাই রাস্তা করেছি, ঢালাইয়ের উপরে ঢালাই করেছি। আর যেটা বলছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের মাননীয় ওজিফা বেগম মহাশয়, ওজিফা বেগমের উন্নয়নের ফিরিস্তি দিলে আপনার এই প্রেস মিটটা বড় হয়ে যাবে। তবুও কিছু না বললেই নয়। ওজিফা বেগম আপনার খড়দিঘিপাড়া থেকে 5 গ্রাম জল ট্যাঙ্কি প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে ঢালাই রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন। ঘোষপাড়া, যে ঘোষপাড়া মানুষ 1 হাঁটু কাদাতে হাঁটতো, সেই ঘোষপাড়ায় ঢালাই রাস্তা করে দিয়েছেন। ডাঙ্গাপাড়া থেকে ঘোষপাড়া পর্যন্ত পুরো মেন রাস্তা করে দিয়েছেন, সেখানে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়। এবং তার পাশাপাশি একই সঙ্গে ওই রাস্তার পাশে হাইড্রেন, এবং সেই হাইড্রেনের আনুমানিক ব্যয় প্রায় 30 লক্ষের ওপরে। এবং আরেকটা জিনিস, ঘোষপাড়ার ভেতরে একটা রাস্তা, বেশ খানিকটা রাস্তা, প্রায় 3 থেকে 350 মিটার মতো রাস্তা মানুষের চলাচলের অযোগ্য ছিল, এবং এটা পঞ্চায়েতের করার দায়িত্ব ছিল। সেই ছোট কাজটুকুও উনি করতে পারেননি। ওই দায়িত্ব জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে নিতে হয়েছে। আর উনি বলছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন বলেই 5 গ্রাম দক্ষিণ মোড় থেকে চুপর বাস স্ট্যান্ড পার করে প্রায় 82 লক্ষ টাকা ব্যয় করে হাইড্রেন নির্মাণ হচ্ছে। সমগ্র 5 গ্রাম এলাকা জুড়ে প্রায় 100-র উপরে হাইমাস লাইট পথবাতি আমরা বসিয়েছি ওজিফা বেগমের নেতৃত্বে। আমি শুধু ওজিফা বেগমের 5 গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার 5 গ্রাম অঞ্চলের উন্নয়নের ফিরিস্তি শোনাচ্ছি, আরও অনেক আছে।